আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের মেলার ব্লগ ভিডিও। দেখতে থাকুন, সাথে থাকুন। মেলা হলো মানুষের সঙ্গম স্থল ও মিলন ক্ষেত্র। এই মেলায় আসবো আর জিলিপি, গুড়কাঠি, বাদাম ভাজা, পাঁপড় খাবো না তাই কখনো হয়? মেলা মানেই এইসব খাওয়া দাওয়া তো আছেই। এই মেলাতেও ছিল জিলিপি, গুড়কাঠি, বাদাম ও পাঁপড় ভাজা। সবকিছু দেখতে দেখতে চলে এলাম মেলার মেন প্রাঙ্গণে। মেলার ভেতরে গিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চলুন জেনে নেওয়া যাক এই মেলায় আপনারা কিভাবে আসবেন। এই মেলায় আসতে হলে আপনাদের আদিসপ্ত গ্রাম থেকে টোটো ধরে চলে আসতে হবে রঘুনাথ গোস্বামীর বাড়িতে এই মাছের মেলায়। ইনি হলেন রঘুনাথ গোস্বামী। এই রঘুনাথ গোস্বামীর বাড়িতেই বসে মাছের মেলা। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর। দেবানন্দপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কেষ্টপুর গ্রামের আমবাগানে বসে মাছের মেলা। রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে 500 বছরের সময় বেশি ধরে বৈষ্ণব মহামিলন ক্ষেত্রে এই মাছের মেলা। কথায় আছে মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটি আমরা সকলেই জানি। তা বলে একটা গোটা মেলা বসে মাছের জন্য? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সেটাই হয়ে আসছে 500 বছরেরও বেশি সময় ধরে। প্রতি বছর পয়লা মাঘ হুগলি জেলার আদিসপ্ত গ্রামের কেষ্টপুর গ্রামে বসে মাছের মেলা। মৎস্য খাইব সুখে এই শ্লোকটা এখানে কাটে না। এখানে যেটা খাটে সেটা হলো মৎস্য কিনিব খাইব সুখে। চুনো পুঁটি থেকে রাঘব বোয়াল সব মাছই বিক্রি হয় এই মেলায়। সাধারণ মিষ্টি জলে রুই, কাতলা, মৃগেল তো আছেই। মেলায় কিনতে পারেন ভেটকি, পমফ্লেট, চিতল, শঙ্কর, চিংড়ি সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। তবে সবকিছুই দরদাম করে কিনতে হবে। সাথে মিলতে পারে ইলিশও, যা আপনাদের দেখলেই লোভ লাগবে। এখানে 3-4 কেজি সাইজের ইলিশ, যা আপনাদের মন কাড়বে নেওয়ার জন্য। বড় বড় সাইজের শঙ্কর মাছ দেখা মিলতে পারে নাম না জানা অনেক মাছেরও। কোথাও কোনো মাছের ওজন 100 কেজি পর্যন্ত। এছাড়া মেলায় পাওয়া যায় নানা রকমের কাঁকড়াও, সেটাও আপনারা দরদাম করে পছন্দ হলে কিনতেই পারেন। একদিনের এই মেলা চলে ভোর থেকে রাত পর্যন্ত। রঘুনাথ গোস্বামী কেষ্টপুরের বাড়িতে পয়লা মাঘ মহাপ্রভুর দেয়া কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর পয়লা মাঘ হয়ে আসছে এই মাছের মেলা। আদা 220 টাকা করে এখানে কেটে কেজি বললাম ওই 60 করে না করবে তো 3 থেকে 4 কিলো হবে কিন্তু হবে না। ঠিক আছে এটা 200 কাঙ্গা 200 200। মেলাতে অনেকেই আসেন মেলা থেকে মাছ কিনে আর বাড়ি ফেরেন না। এখানেই নানা রকম মাছের আয়োজন করে নিয়ে আমবাগানে করে ফেলে ছোট করে পিকনিক। মাছ কিনে ধুয়ে কেটে বেছে নিজেরা রান্না করে খাওয়ার মজাই আলাদা। শীতের হাওয়া গায়ে মেখে পিকনিকের মজাই আলাদা। এই মেলাতে শুধুই কাঁচা মাছ তা নয়, এই মেলাতে ভাজা মাছেরও আয়োজন আছে। নানা রকম ভাজা মাছ, যা দেখলেই আপনাদের মনে হবে একটুখানি খেয়ে দেখি। এটা কি মাছ? মাছ মেলা আছে না, মাছ মেলা
পয়লা মাঘ এই একদিনের মাছের মেলাকে কেন্দ্র করে বহু দূর দূর থেকে মানুষ ভিড় জমায় এই রঘুনাথ গোস্বামীর বাড়িতে। পয়লা মাঘের মাছের মেলাকে কেন্দ্র করে প্রতিটি বাড়িতেই অতিথির আনাগোনা লেগেই থাকে। আসলে মাছ কেনার পাশাপাশি নানা ধরনের মাছ দেখার সম্পূর্ণ সুযোগ কেউ চট করে হাতছাড়া করতে চায় না। নানা রকমের নাম জানা ও না জানা মাছের এই মেলার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আলাপন ডায়েরি। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপন ডায়েরি। নমস্কার।